যুবক ভাইয়েরা আমার, এরপরে আরো একটা জাতি এসেছিল, যেই জাতির নাম সামুদ জাতি। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সামুদ জাতির কাছে পাঠাইছি, আল্লাহ পাক বলেন সালেহ পয়গম্বরকে। তারা যখন আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ পাক তাদেরকেও চিরতরে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য যুবক ভাইয়েরা আমার, ভয় হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ পাকের ভয় যদি হৃদয়ের ভিতরে না থাকে, আমার আল্লাহ যুগে যুগে বহু জাতি দুনিয়ার ভিতরে পাঠাইছেন। তারা যখন আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন রে ভাই। অর্ধ জাহান পরিচালনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন থেকে খেলাফতের মসনদে বসেছিলেন, সেদিন থেকে নিয়ে পরলোক গমনের আগ পর্যন্ত একটা রাত্র বিছানার ভিতরে পিঠ লাগায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন, কোন মানুষ অনাহারে আছে আর কোন মানুষ খেয়ে ঘুমাইল। যুবক ভাইরা আমার, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলায় এক পা দুই পা করে মরুভূমির উপর দিয়ে হাঁটতেছিলেন। লক্ষ্য করে দেখে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কান্নার আর্তনাদের আওয়াজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের পর্দার ভিতরে বাড়ি মারে। থমকে দাঁড়িয়ে গেলেন, কোন দিক থেকে কান্নার আওয়াজগুলো আসতেছে। কান্নার আওয়াজগুলোকে টার্গেট করে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে গেলেন। লক্ষ্য করে দেখেন, ছোট্ট একটি ভাঙ্গা জীর্ণ শীর্ণ কুঠিরের ভিতরে যুবক কোনো ছেলে নাই, শুধুমাত্র কেবলমাত্র একজন মহিলা। পার্শ্বে 2 থেকে 3টি বাচ্চা জমিনের ভিতরে গড়ায় গড়ায়া চোখের পানিগুলো ছেড়ে কান্দে। ফারুক আজম এক পা দুই পা করে মহিলাটির কাছে এসে ডাক দিয়া বলে, মাগো, এই যে গভীর রাত, তামাম পৃথিবীর মানুষগুলি যখন নীরব নিস্তব্ধ রে মা, এমন কঠিন মুহূর্তের ভিতরে তুমি তোমার মাসুম বাচ্চাদেরকে কেন কান্নাকাটি করাইতেছো বলো। মহিলা তখন ডাক দিয়া বলে, যুবক, তুমি কোন মায়ের সন্তান, কোন ঘরের সন্তান? প্রশ্ন করে কলিজার ভিতরে আঘাত দিও না রে যুবক, যাও তুমি এখান থেকে চলে যাও। ফারুক আজম ডাক দিয়া বলে, মা, যাইতে আসি নাই, সত্যি করে বলো, মাসুম বাচ্চাগুলি চোখের পানিগুলো সেরে সেরে কান্দের পিছনে কারণ কি? যুবক ভাইয়েরা আমার, এ যুবক, কথাগুলি ভালো করে বুঝবেন ভাই। মহিলা ডাক দিয়া বলে, যুবক, তুমি প্রশ্ন করে আমাদের কলিজার ভিতরে আঘাত দিলে রে যুবক। যুবক, তুমি হয়তো জানো না, আমার স্বামী একজন রসুলের বড় বিজ্ঞ সাহাবী ছিল, কিন্তু এদেশের বাদশাহ জালেম ওমর আমার স্বামীকে জিহাদের ময়দানে প্রধান রাহবার করে পাঠিয়ে দিল। আমার স্বামী যা তোর মেহনত করে রণাঙ্গনে গিয়া শাহাদত বরণ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। 2 থেকে 3 মাসের খাবারের ব্যবস্থা পর্যন্ত করে যেতে পারে নাই। আমি একা একজন মহিলা মানুষের বাড়িতে ঘুরে ঘুরে জিয়ের কাজ করে কোনোদিন সন্তানদেরকে খাওয়াই, আবার কোনোদিন খাওয়াইতে পারি না। কতগুলি দুঃখের কথা তোমার কাছে বলবো রে যুবক। আল্লাহ পাক যেন জালেম ওমরের বিচার দুনিয়ার ভিতরে করে। যুবক ভাইরা আমার, এ যুবক ভাই, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই চরিত্র ছিল, ওই সময় যদি ওই চরিত্র থাকতো, মহিলাটির শরীর থেকে মাথাটা উড়ে যেতে সময় লাগতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ফারুক আজম মহিলাটিকে হত্যা করা তো দূরের কথা, চোখের ভিতরে পানি নিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, মা,
থামলে কেন মা, আরো কিছু বলো। মহিলা কান্দে আর ডাক দিয়া বলে, যুবক, কি বলবো রে যুবক, তুমি হয়তো জানো না, আজ 3 দিন হয়ে গেল আমার সন্তানগুলি অনাহারে আছে। আজকে মাগরিবের পূর্বে আমার সন্তানগুলি কান্দে আর ডাক দিয়া বলে, মা 2 রাত হয়ে গেল মা, তুমি আমাদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারো নাই। আজকে 3য় রাত চলতেছে রে মা, আজকেও যদি খাবারের ব্যবস্থা করতে যদি না পারো, মাগো বাবার মতো হয়তো আমরাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব মা। মাগো বাবাও গেছে, আমরাও যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, মাগো বলো তো তুমি দুনিয়ার ভিতরে কাকে নিয়ে বাঁচবা। মহিলা চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, যুবক, আমি আমার ক্ষুধার্ত সন্তানদের কান্নার আর্তনাদ সহ্য করতে পারি না, যার কারণে পাতিল ভর্তি পানি চুলার ভিতরে উঠা দিয়ে আগুন জ্বালাইতেছি। একবার পাতিলের দিকে তাকাই, আর একবার মাসুম বাচ্চাদের চেহারার দিকে তাকাই, আর আসল দিয়া চোখের পানিগুলো মুছি, আর চোখের পানিগুলো সেরে সেরে কান্দি আর আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ আসমানের মালিক, তোমার কুদরতিতে পাতিলের ভিতরে যদি খাবারের ব্যবস্থা যদি না হয় রে আল্লাহ রব্বুল আলামিন, ফজরের আজানের ধ্বনি যদি আমার সন্তানদের কানের ভিতরে আসে, আমার মাসুম বাচ্চাগুলি যদি জমিনের ভিতরে নৈরাশ হয়ে পড়ে যদি মারা যায়, আল্লাহ বলো তো আমি দুনিয়ার ভিতরে কাকে নিয়ে বাঁচবো। ফারুকে আজম চোখের পানিগুলো ছেড়ে কান্দেন। মহিলা ডাক দিয়া বলে, যুবক, কি বলবো রে যুবক, আমার এত কষ্ট, জালেম ওমর আমার এতটুকু খোঁজ খবর নিতে আসে না। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা আমি যদি কোনো খাবারের ব্যবস্থা করি মা আপনি কি গ্রহণ করবেন? মহিলা ডাক দিয়া বলে, তাহলে তো আমাদের কপালের ব্যাপার। হযরত ওমর পাগলের মতো একটা দৌড় মারলেন, দৌড়ে এসে গোলামকে ডাক দিয়া বলে, গোলাম দেরি করিস না, দ্রুত গতিতে গুডাউনের চাবিগুলো খোল, বস্তার ভিতরে আটা ভরে দে। বস্তার ভিতরে যখন আটা ভরা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাক দিয়া বলে, গোলাম বস্তার মুঠাটা বেঁধে আমি হযরত ওমরের মাথার ভিতরে উঠা দে। আল্লাহু আকবার। গোলাম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি গোলাম থাকতে যদি আপনার মাথার ভিতরে যদি আটার বস্তা দেখে तमाम পৃথিবীর মানুষগুলি আমারে ধিক্কার দিবে, তিরস্কার করবে, এই তিরস্কারের বোঝা আমি বহন করতে পারবো না। আপনি বলে দেন আমি জায়গা মতো আটার বস্তা সুন্দর করে পৌঁছায় দিব। ফারুক আজম ডাক দিয়া বলে, মাগো, গোলামকে ডাক দিয়া বলে, গোলাম গোলাম রে দেরি করিস না, আমার কলিজার ভিতরে আগুন ধরেছে, দে আটার বস্তা আমার মাথার ভিতরে উঠা দে। গোলাম তারপরেও যখন দিতেই চায় না, ফারুক আজম গোলামকে ডাক দিয়া বলে, গোলাম রে বুঝতে পেরেছি, একটা শর্তে আটার বস্তা আমি তোর মাথার ভিতরে ছেড়ে দিতে পারি, সেটি হচ্ছে কাল কিয়ামতের দিন আমার গুনাহের বস্তাগুলি যখন আমার মাথার ভিতরে উঠানো হবে, ওই বস্তাগুলি তুই ওই মুহূর্তে বহন করবি কিনা বল। গোলাম তখন নীরব নিস্তব্ধ হয়ে যায়। ফারুক আজম গোলামকে ডাক দিয়া বলে, গোলাম বুঝতে পেরেছি দুনিয়ার ভিতরে উপকার করতে চাস কিন্তু পরকালে নয়। অপরাধ যখন আমি করেছি পালিশমান তো আমাকেই নিতে হবে, দে আটার বস্তা আমার মাথার ভিতরে উঠা দে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর আটার বস্তা মাথার ভিতরে নিয়া এক পা দুই পা করে মরুভূমির উপর দিয়া পথ চলতে শুরু করে দিয়েছে। এই দৃশ্য যদি পিছন দিক থেকে দুনিয়ার কোনো এক মানুষ দেখতো তাহলে মনে হইতো যে এর চাইতে হতো দরিদ্র অভাবগ্রস্ত কুলি মদিনার ভিতরে আর একটাও নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর নিজের মাথার ভিতরে আটার বস্তা নিয়ে পাগলের মতো দৌড়াইতেছে, সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবথেকে বড় আদালত ছিল ওমরের আদালত, ঠিক কিনা বলেন? ওমরের থেকে বড় আদালত আর কারো ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? পানি খাবো, মন খারাপ করবেন? মন খারাপ করতেছেন? মন খারাপ করিয়েন না। যদি বলেন যে হুজুর ওয়াজ শেষ করে দেন, শেষ করে দেব।
আমি ওয়াজ যদি 2টা পর্যন্ত করি একজন উঠতে পারবেন না, কি মনে করছেন? আমি যদি ওই জায়গাতে রিং দে বলি আমি আবার যাচ্ছি, ওরা 2000 লোক বসে থাকবে। আলহামদুলিল্লাহ, আমি মানুষের উপরে কখনো জুলুম করি না ভাই। কেউ বলতে পারবেন না যে মাহফিল বাবদে আমি 10 টাকা কারো কাছ থেকে নিছি। আমি বিপদে পড়ে আটকেছিলাম, মনের ভিতর কষ্ট নিয়ে নেয়, যুবক ভাই কষ্ট নিও না ভাই, মাফ করে দিও ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ। দুইজনা বালির ভিতরে খেলাধুলা করতেছে। তো হুসাইন আব্দুল্লাহকে বলতেছে একটু দৌড় প্রতিযোগিতা করা হোক, কে কার আগে দৌড় মারতে পারে। দুইজনা বালির ভিতরে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? রেডি 1 2 3 না বলতে আব্দুল্লাহ দৌড় মারছে। পিছন দিক থেকে হুসাইন বলতেছে গোলামের বাচ্চা গোলাম দাঁড়া, দৌড়াস কেন? আব্দুল্লাহ এই কথা শোনা মাত্র হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক মানে বোঝেন? যেগুলো বড় বড় গাড়িতে হাইড্রোলিক ব্রেক আছে, একেবারে হাইড্রোলিক ব্রেক ডেকে বলে তুই আমারে কার বাচ্চা বলে গালি দিলি? যে আমি তোরে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিছে, যা তুই কি করবি কর। আব্দুল্লাহ বলতেছে এই আহম্মক, তুই জানিস না আমার বাবা অর্ধজাহানের খলিফা? তুই যে আমারে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিলি, আমার বাবার আদালতে তোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। যুবক ভাইয়েরা আমার, হযরত হুসাইন চোখের পানিগুলো সেরে সেরে কান্দে আর ডাক দিয়া বলে আব্দুল্লাহ তুই গোলাম, তোর বাবাও গোলাম, যা তুই কি করবি কর। আব্দুল্লাহ দৌড়ে চলে আসছে বাড়িতে, মার কাছে গিয়া ডাক দিয়া বলে মা চলো বিচার করতে হবে। বলে কার? হুসাইনের। কেন বিচার করব? বলে হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বলে বকা দিয়েছে মা। আব্দুল্লাহর মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। দুনিয়ার সাধারণ কোনো মহিলা ছিল না, ঠিক কিনা বলেন? দুনিয়ার সাধারণ মহিলা ছিল না রে ভাই, আল্লাহর পয়গম্বরের সম্মানিতা শাশুড়ি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের শাশুড়ি ছিলেন হযরতে আব্দুল্লাহর মা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের শ্বশুর, আর আব্দুল্লাহর মা ওমরের স্ত্রী ও রসুলের শ্বশুর। হযরতে আবু বকর রসুলের শ্বশুর ছিলেন না। যুবক ভাইয়েরা আমার, আব্দুল্লাহর মা ডাক দিয়া বলে বাবা কেন বিচার করতে হবে? আব্দুল্লাহ ডেকে বলে মা হুসাইন আজকে আমারে গোলামের বাচ্চা গোলাম বলে বকা দিয়েছে মা, চলো বিচার করতে হবে। আব্দুল্লাহর মা ডাক দিয়া বলে বাবা তোমার বাবা অর্ধ জাহানের খলিফা, তোমার বাবা আসলে শুনতে পারবে, কোনো টেনশন করো না। যুবক ভাইয়েরা আমার, সন্ধ্যার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসছে, পিছন দিক থেকে আব্দুল্লাহ পিছন দিক থেকে জড়ায় ধরছে, ডাক দিয়া বলে আব্বা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিয়া বলে বেটা তুমি কি আমার সাথে রুটি খাবে? আব্দুল্লাহ ডাক দিয়া বলে না বাবা, রুটি খাওয়ার জন্য আসি নাই। তবে বাবা কেন এসেছ? বাবা আজকে তোমার আদালতে একটা অভিযোগ দায়ের করতে চাই। তোমার আদালতে অভিযোগ হচ্ছে আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে গোলামের বাচ্চা গোলাম বলে বকা দিয়েছে। বাবা তুমি বলো তো, তুমি দুনিয়ার ভিতরে কার গোলামি করেছো যার কারণে ইমাম হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বলে বকা দিয়েছে? ফারুক আজম ডাক দিয়া বলে বেটা হুসাইন যদি গোলামের বাচ্চা গোলাম বলে বকা দেয়, টেনশনের দরকার নাই, চিন্তা করার দরকার নাই। সে যদি গোলামের বাচ্চা গোলাম বলে বকা দেয়, মন খারাপ করার দরকার নাই। আব্দুল্লাহ ডেকে বলে বাবা আমি কিন্তু আমার উত্তর পাইলাম না, আপনি বলেন, সত্যি করে বলেন, আপনি কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করবেন কিনা বলেন। ফারুক আজম সন্তানের কান্নার আর্তনাদ সহ্য করতে না পেরে ডাক দিয়া বলে বেটা আমি কথা দিলাম, আমি আগামীকাল জুমার দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করব। আল্লাহু আকবার বলেন। ওমরের বাড়ি ছিল খেজুরের পাতার বেড়ার বাড়ি। যদিও অর্ধজাহানের খলিফা, কিন্তু জীর্ণ শীর্ণ মানুষ ছিলেন, কাপড় পরা অবস্থায় চলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে 3টা জিনিস বড় পছন্দের। 1 নম্বর সৎ কাজের আদেশ করা, নাম্বার 2 অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, আর 3য় নাম্বার পুরাতন কাপড় পরিধান করা। সুবহানাল্লাহ বলেন।
দুইজনা হজরতে আব্দুল্লাহর ওমরের ভিতরে কথা হইতেছে, বাপ বেটা। ওমর বলে আগামীকাল বিচার করব, যাও, কোনো টেনশনের দরকার নাই। ওমরের এই কথা রসুলের এক সাহাবী ওই রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, সাহাবীর কানের ভিতরে গেছে। সাহাবী মদিনার প্রত্যেকটা সাহাবীর দরওয়াজায় দৌড়ে আর ডাক দিয়া বলে, ও মদিনার সাহাবীরা, তোমরা কি খবর জানো? বলে কি খবর? বলে আগামীকাল ইমাম হুসাইনের বিচার করবে হযরত ওমর, তোমরা কি এটা জানো? সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের ভিতরে পানি নিয়ে ডাক দিয়া বলে, এটা কেমনে সম্ভব? সাহাবী ডাক দিয়া বলে, আমি নিজ কানে শুনেছি হযরত ওমর বলেছে সে নাকি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করবে। যুবক ভাইরা আমার, জুমার ওয়াক্ত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিলেন। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, টেনশন করেন না, চিন্তা করার দরকার নাই। আমিরুল মুমিনিন, ভারাক্রান্ত হৃদয় আপনার দেখতেছি, আপনি ইমাম হুসাইনকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিলেন কেন বলেন? হযরত ওমর ডাক দিয়া বলে, হুসাইন আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে বকা দিয়েছে, আমি বিচার করব কেন আমার সন্তানকে এত বড় কথা বলবে? এটা আমার ইজ্জতের ব্যাপার। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি হুসাইনের বিচার করবেন। হুসাইনের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সুমুদায় নাই। আপনি ইমাম হুসাইনের পিঠের ভিতরে আঘাত করবেন, সেই জায়গার ভিতরে তো আল্লাহর পয়গম্বর চুমু দিয়েছেন। আপনি কেমনে আমার পয়গম্বরের পবিত্র চুমুর উপরে আপনি আঘাত করবেন? ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমরা বসে পড়ো, তোমাদের কোনো কথা আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ শুনবো না। সমস্ত সাহাবায়ে কেরাম যখন বসে পড়লেন, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। প্রত্যেকটা সাহাবীদের চোখের ভিতরে পানি, চোখ থেকে দরদর করে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো জমিনের ভিতরে পড়ে। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, অপরাধ মাফ করবেন। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় ছিলেন, সিজদা দিয়েছিলেন। ঠিক এমতো অবস্থায় ইমাম হুসাইন আর হাসান এসে দৌড়ে এসে আল্লাহর পয়গম্বরের পিঠের উপরে উঠে বলে, ঘোড়া চল, আমরা ঘোড়ার পিঠের উপরে চলবো, চল ঘোড়া চল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বর সিজদারত অবস্থায় আর ইমাম হুসাইন বিশ্বনবীর পিঠের উপরে বসার বলে ঘোড়া চল। এমত অবস্থায় জিবরাইল এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আপনার পিঠের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার কি সেদিনের কথা স্মরণ নাই? ওগো আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মাইকেরও সমস্যা শুরু হয়ে গেছে? সমস্যা হইতেছে ভাই? কি সমস্যা? অপারেটর ভাই কোথায়? একটু মাঝে মধ্যে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এক সাহাবী দাঁড়িয়ে দেখে বলে, আমিরুল মুমিনিন, আপনি মসজিদের ভিতরে থাকা অবস্থায় বিশ্বনবী একদিন খুতবা পড়তেছিলেন, জুমার খুতবা। ঠিক এমতো অবস্থায় ইমাম হুসাইন ফট করে জমিনের ভিতরে পড়ে যায়। ওগো আমিরুল মুমিনিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাওয়া দেখে বিশ্বনবী খুতবা বন্ধ করে দিয়া দৌড় মারছে ইমাম হুসাইনকে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আপনি সেই ইমাম হুসাইনের গায়ে কেমনে চাবুকের আঘাত করবেন? হযরত ওমর বলে, তুমি বসে পড়ো, কোনো কথা চলবে না। যুবক ভাইয়েরা আমার, ঠিক এমন সময় স্বরাষ্ট্রমন্ত্রী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে ক্ষমা চাইতেছি, আপনি দয়া করে ক্ষমা করে দিবেন।
আর একজন সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি নিজে ক্ষমা চাইতেছি, হযরত হুসাইনের জন্য আপনি ক্ষমা করে দিবেন। মদিনার প্রধান বিচারক ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, মদিনার প্রত্যেকটা বিচার আমি নিজ হাতে করি। ওগো আমিরুল মুমিনিন, আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়া করে ছেড়ে দিবেন। ফারুক আজম ডাক দিয়া বলে, আমার আদালতে ইমাম হুসাইনকে আসামির কাঠ করে আমি দাঁড় করে দিয়েছি। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করব, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। কেন আমার সন্তানকে এত বড় কথা বলেছে? এ যুবক ভাই, ঠিক এমতো অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার কলিজার টুকরা সন্তান যদি অন্যায় করে থাকে আমি দয়া করে ক্ষমা চাইতেছি, আমার সন্তানকে আপনি ক্ষমা করে দিবেন। এই তো কয়েকদিন আগে তাদের জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আমার সন্তানগুলি এখনো মা হারা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। বিশ্ব নবীজির ইন্তেকালের পরে আমার সন্তান গভীর রাত্রেবেলা আমার কাছে এসে ডাক দিয়া বলে, বাবা, নানা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আমার নানা বেঁচে থাকলে নানার চেহারার দিকে চেয়ে থাকতাম, ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমার নানা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, নানার কথা মনে পড়তেছে, চলো একটু নানার কবরটা জিয়ারত করে আসি। হযরতে আলী বলে, গভীর রাত্রিবেলায় আমার দুই সন্তানকে নিয়ে আমি রাত্রেবেলায় রওনা দেই। আমার দুই সন্তান দৌড়ে গিয়া বিশ্বনবীজির রওজার ভিতরে এমনভাবে হামাগুড়ি দিয়ে পড়ে, চোখের ভিতরে পানি নিয়ে নানা নানা বলে চিৎকার দিয়ে কান্দে। হযরতে আলী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, মাঝে মধ্যে আমার সন্তান ইমাম হুসাইন মদিনার অলি গলি দিয়ে দৌড়ায় আর চিৎকার দিয়ে বলে, নানা নানা আমার কই। চিৎকার দিয়ে নানা নানা বলে কান্দে। আমার রসুল দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আমার সন্তানগুলি পাগল পারা হয়ে গেছে। সন্তানগুলি এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরহ ব্যথা সহ্য করতে পারে নাই। যে মেম্বারের ভিতরে আপনি বসে ওয়াজ করতেছেন, এই মেম্বারকে জড়িয়ে ধরে ইমাম হুসাইন মাঝে মধ্যে চিৎকার দিয়ে নানা নানা বলে কান্দেন। এই তো কয়েকদিন আগে তাদের মা জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। সন্তানগুলি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে। যুবক ভাইরা আমার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে বেলায় স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে পয়গম্বর ফাতেমাকে ডাক দিয়া বলে, মা রে, তুই আজকে রোজা থাকবি আলীর ঘরে আর ইফতার করবি আমি পয়গম্বরের দস্তরখানে। আল্লাহু আকবার বলেন। রসুলের ইন্তেকালের পরে ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। 6 মাস পর, বিশ্বনবীর ইন্তেকালের 6 মাস পরে হযরতে আলী মসজিদ থেকে বাড়িতে এসে দেখে, হযরতে আলী লক্ষ্য করে দেখে ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর রুটি বানাইতেছে। তো ডেকে বলে, ফাতেমা কান্দো কেন? বলতেছে, কান্দি কেন কাঁদতেছি এটা জানার দরকার নাই। আমি আজকে রোজা আছি, হয়তো বা ইফতার করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই, তবে রুটি বানায় রাখতেছি, আমার কলিজার টুকরা সন্তানগুলিকে খাওয়াবেন, আপনি নিজেও খাবেন। হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমা সত্যি করে বলো তো কি হয়েছে? ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আজকে রাত্রেবেলা স্বপ্নের ভিতরে দেখি আমার বাবা রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে এসে ডাক দিয়া বলে, মা, তুই আজকে রোজা থাকবি আলীর ঘরে আর ইফতার করবি আমি পয়গম্বরের দস্তরখানে। যুবক ভাইরা আমার, বিশ্ব নবীজির চেহারা স্বপ্নের ভিতরে কোনো ব্যক্তি যদি একবার দেখে, আল্লাহর পয়গম্বরকে স্বপ্নের ভিতরে যদি একবার কেউ দেখে, জান্নাত ওয়াজিব আর জাহান্নামটা তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তুমি যদি কভু দেখা দাও হে রাসূল,
তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নেই অঝর। দাও যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। সকলে বলি আমিন। নবীজিকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ। একটা আমলের কথা বলবো, যে আমল করলে বিশ্ব নবীজিকে স্বপ্নে দেখার সম্ভাবনা আছে। আল্লাহ যদি চায় রাত্রে বেলায় স্বপ্নের ভিতরে রসুলকে দেখার সুযোগ করে দিবে। রাজি আছি তো ইনশাল্লাহ। আমি সবার শেষে আমলটা বলে দিব, খুব ভালো করে বুঝবেন। ফাতেমা ডেকে বলে, স্বামী গো, আজকে রাত্রে বেলায় আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার দেখা হয়েছে। যেহেতু আজকে আমার জীবনের শেষ দিন, আজকে আমার এই বিদায়ের বেলা আমি কয়েকটা জিনিস আপনার কাছে চাই, আপনি দিবেন কিনা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ফাতেমা, বিয়ে করার পর থেকে নিয়া জীবনে কখনো কোনোদিন তোমারে ভালো কোনো কাপড় পর্যন্ত দিতে পারি নাই ফাতেমা। তুমি আজকে তোমার মনে যা চাওয়ার চাও, যদি আমার কাছে নাও থাকে, আমার আল্লাহর কাছে ভিক্ষা করে হলো তোমার চাহিদা পূরণ করব। হযরতে ফাতেমা চোখের ভিতরে পানি নিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, স্বামী গো, আমার তেমন কিছু চাওয়ার নাই, তবে একটা জিনিস চাই। ছোট্টবেলায় বউ হয়ে তোমার বাড়িতে এসেছি, সংসার জীবনে চলতে গিয়ে যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমারে আল্লাহর হস্তে মাফ করে দিও। আল্লাহু আকবার বলেন। আমি আমার মহিলাদেরকে বলবো, মাফ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনী, জীবনের শেষ মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা জড়ায় ধরে কান্দে আর ডাক দেয়া বলে, স্বামী গো, বিদায়ের বেলা আমি তোমার কাছে চাই, জীবনে যদি চলতে গিয়ে কোনো অন্যায় করে থাকি, তুমি আমারে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার বলেন। এই তো সামনে রমজান মাস আসতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, রমজানের ঈদ না, ঈদ হবে না, ঈদের নাম কি বলেন তো? ঈদুল ফিতর। ঈদুল ফিতরের কয়েকদিন আগে হযরতে ফাতেমা, হাসান হুসাইন ফাতেমার কাছে এসে বলতেছে, মা, আপনি আমাদেরকে কিছু কাপড় কিনে দেন, সবাই নতুন নতুন কাপড় পরতেছে, আমরা নতুন কাপড় পরবো না মা? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শুধু আমার কাছে কাপড় চাস, বাবার কাছে চাইতে পারিস না? এই কথা হযরতে আলী শুনে রাগ করে বাড়ির থেকে বের হয়ে গেছে। সন্ধ্যা ইফতারের সময় হযরতে ফাতেমা অপেক্ষায় আছেন, আলী কখন আসে, কিন্তু আলীর কোনো খবর নাই। ইফতার চলে গেল, তারাবি শেষ হয়ে গেল, তবু আলীর কোনো খবর নাই। খুব ভালো করে বুঝবেন, আমি মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মা, কথাগুলি দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাবির নামাজ শেষ হওয়ার পরে দুই সন্তানকে নিয়ে রসুলের কাছে গিয়ে হাজির। ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই হযরতে আলী সেই জোহরের সময় বাড়ি থেকে বের হয়ে গেছে, এখনো পর্যন্ত খবর নাই, এই ব্যাপার। রসুল ডাক দিয়া বলে, মা রে, তুই এমন বড় অন্যায় করেছিস রে মাপ, যদি আলী ক্ষমা না করে, আমি বললাম আমি পয়গম্বর, তোর ব্যাপারে কখনোই সুপারিশ করব না। যুবক ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি কলিজা টুকরা মেয়ে ফাতেমাকে নিয়ে রওনা দিলেন। জান্নাতুল বাকির ভিতরে আল্লাহর পয়গম্বর বসা ছিলেন। পয়গম্বর জান্নাতুল বাকি থেকে বের হইলেন, চলে আসলেন মসজিদ নববীর ভিতরে। লক্ষ্য করে দেখে হযরতে আলী বারান্দার ভিতরে বসে আছে, হযরতে ফাতেমা বাহিরে দাঁড়ানো, হাসান হুসাইন বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়া বলে, আলী রে, তুই এই জায়গার ভিতরে দাঁড়িয়ে বসে আছিস কেন? মনের ভিতরে কষ্ট। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট নাই। ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা, আলীর দুখানা পা জড়ায় ধর,
আলী যদি ক্ষমা না করে আসমানের মালিক আল্লাহ পাকও ক্ষমা করবে না। ইমাম হাসান আর হোসেন দৌড়ে গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই দিক থেকে জড়ায় ধরছেন। আল্লাহর পয়গম্বর হযরতে আলীর দুখানা হাত জড়া ধরে কান্দে আর ডাক দিয়া বলে, আলী রে, আমি বিশ্ব নবী বললাম আমার মেয়ে যদি অন্যায় করে থাকে রে আলী, আমি পয়গম্বর ফাতেমার হয়ে তোর কাছে মাপ চাই, তুই আমার ফাতেমারে মাফ করে দে। হযরতে আলী চিৎকার দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন, আসমান জমিনের ফেরেশতাগুলি চিৎকার দিয়ে কাঁদতেছে। আপনি সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, আপনি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাইতে উন্নত মানের মানুষ আল্লাহ পাকের কুদরতি ফ্যাক্টরিতে তৈরি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার কথায় কোনো আঘাত পাই নাই, আমার মনের ভিতরে কষ্ট। আজ ঈদের দিন আমি আমার সন্তানগুলিকে ভালো কোনো কাপড় দিতে পারতেছি না, এটা আমার ভিতরে কষ্ট, যার কারণে মসজিদ নববীর ভিতরে বসে আমি কাঁদতেছি। যুবক ভাইরা আমার, বড় গরিব সাহাবী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ফাতেমা, তোমার মনে যা চাওয়ার চাও, যদি আমার কাছে নাও থাকে, আমার আল্লাহর কাছে ভিক্ষা করে হলো তোমার চাহিদা আমি পূরণ করব। ফাতেমা ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার এক নম্বর চাহিদা কোনো সম্পদ নয়, কোনো অর্থ টাকা করি নয়, সংসার জীবনে চলতে গিয়ে যদি কোনো অন্যায় করে থাকি, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমারে ক্ষমা করে দিবে। নাম্বার দুই, দ্বিতীয় নাম্বার, স্বামী গো, আমার ইন্তেকালের পর আপনি কোনো মাইকিং করবেন না, এলান করবেন না, মানুষজনকে না জানিয়ে রাত্রেবেলায় ঘরের ভিতরে বিশ্বস্ত কিছু মহিলাদেরকে নিয়ে গোসলের কাজ কমপ্লিট করবেন। আমার রাত্রেবেলায় আমার খাটখানা আপনি নিজে নিবেন, আমার দুই সন্তান হাসান হুসাইনকে নিবেন। রাত্রেবেলায় গভীর রাত্রিবেলায় আমার কবরটা খনন করবেন, আমার কবরের ভিতরে রেখে আসবেন, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমা, জান্নাতে সর্দান্নি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ জানবে না, তামাম পৃথিবীর মানুষগুলি তো আমারে ধিক্কার দিবে, তিরস্কার করবে। হযরতে ফাতেমা কান্দার ডাক দিয়া বলে, স্বামী গো, টেনশন করেন না, চিন্তা করার দরকার নাই, পৃথিবীর মানুষগুলির কাছে আপনারে ছোট বানানোর জন্য বলি নাই। আমি যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেছিলাম, আমার বাবা রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলেছিল, মারে, তুই বড় হইতেছিস, শরীরের গঠন পরিবর্তন হইতেছে, তুই যদি বেপর্দা হয়ে রাস্তার ভিতরে যদি চলাফেরা করিস রে মা, বেপর্দা হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাকের আসামের কাঠ গড়ায় আমারে দাঁড়াইতে হবে রে মা। মা, তুই কি চাস লক্ষ লক্ষ পয়গম্বরদের কাতারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যায়? মা, তুই কি চাস আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের আসামির কাঠ গড়ায় আসামি হয়ে দাঁড়িয়ে যাব রে মা? যার কারণে আমি চাই আমার বাবা যেন কাল কিয়ামতের দিন যেন অপমানিত না হয়, এজন্য আমি চাই গোপনে রাত্রে বেলায় আমারে গোসল করাবেন বিশ্বস্ত কিছু মহিলা দ্বারা, দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, দুনিয়ার কোনো মানুষও যেন বুঝতেও না পারে। আল্লাহু আকবার বলেন। আমাদের মেয়েরা যখন মারা যায়, কারো মেয়ে, কারো ফুফু, কারো মা, কারো ভাতিজি, আমরা মাইকিং করে এলান করে বিভিন্ন মানুষদেরকে ডেকে নিয়ে আসি, এ যুবক ভাই, মৃত মহিলা, আমরা মুখটা খুলে দেই, কত গয়রে মাহরুম এই চেহারাটা দেখতেছে। হাদিসের ভিতরে আসছে, রাসূল বলেন, ক্বালা লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, মিশকাতের ভিতরে হাদিসটি আসছে। বিশ্বনবীজি বলেন, দুইজন ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, যে দৃষ্টি করে আর যার প্রতি দৃষ্টি পতিত হয়। যুবক ভাইরা আমার, শুধু তাই নয়, বুখারীর স্পষ্ট হাদিসের ভিতরে এসেছে,
আল্লাহর পয়গম্বর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযররু আলার রিজালি মিনান নিসাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ক্ষতিকর আর বিপদের জিনিস আমি আমার পরে আর কিছুই রেখে যাচ্ছি না। এজন্য পর্দার বিধান। বিশ্বনবীজি বলেছেন, নারীর থেকে পুরুষেরা যেন অনেক দূরে সাবধানে থাকে, যে কোনো মুহূর্তে আক্রমণের শিকার হতে পারে। ঠিক কিনা বলেন? এখন বোধহয় একটু কষ্ট পাইতেছেন, পর্দার কথা বলতেছি তো, মনের ভিতরে কষ্ট নিয়েন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, স্বামী গো, চতুর্থ নাম্বার ওসিয়ত, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, আমার ইন্তেকালের পরে আপনার বিয়ে করার প্রয়োজন পড়বে, নতুন একটা বিয়ে করবেন, নতুন বউটারে নিয়ে আসবেন, সুন্দর করে ঘরের ভিতরে সংসার করবেন। পার্শ্বের রুমের ভিতরে আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন মা মা বলে চিৎকার দিয়ে কাঁদবে। মা বলে মোহাব্বত করার মতো মানুষ তারা পাবে না। দয়া করিয়া 6টা দিনের ভিতরে, সপ্তাহে 7টা দিনের ভিতরে 6টা দিন আপনি নতুন স্ত্রীর সাথে থাকবেন, আর একটা দিন আমার কলিজার টুকরা দুইটা সন্তান দুই দিকে নিবেন। দুইটা সন্তান আপনার বুকের ভিতরে মাথা দিয়া যেন একটা রাত ঘুমাইতে পারে। আল্লাহু আকবার বলেন। আর একটা ওসিয়ত, স্বামী গো, আমার ইন্তেকালের পর প্রত্যেকটা জুমার দিন আমার দুই সন্তানকে নিয়ে আমার কবরের পাশে দাঁড়াইবেন, সুন্দর করে কবরটা জিয়ারত করবেন। আমার কলিজার টুকরা দুইটা সন্তান আমার রওজার কবরের পাশে দাঁড়িয়ে হাত উঠাবে, আমার জন্য দোয়া করবে, আমার জান্নাতের মাকাম, জান্নাতের দরওয়াজা বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা আমার, মহাদেবপুরের এমপি সাহেবের ভাগনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো উনি আমার খুব অত্যন্ত কাছের মানুষ। আল্লাহু আকবার। আমি একদিন মসজিদে জুমার নামাজ পড়ার পরে আমার ওখানে মাহফিল ছিল, তো আমি তাকে খোঁজ করলাম যে ভাই কোথায় গেছে। তো বলতেছে যে ও ভাই তো নাই। আমি বললাম কোথায়? বলতেছে ওনার একটা অভ্যাস হলো প্রত্যেকটা দিন জুমার দিন তার সন্তানগুলিকে নিয়ে তার পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটা তার অভ্যাস, জুমার নামাজ পড়ে বাবা মার কবরের পাশে দাঁড়ায়। কেউ নয়, দুইটা সন্তানকে নিয়ে সে দাঁড়িয়ে যায়। আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি আপনি আমল করেন? বলতেছে হ্যাঁ ভাই, এটা আমার বাবার আমল ছিল, এটা আমি শিখছি, আমি আমার সন্তানগুলিকে শিখাই দিতেছি যেন আমার ইন্তেকালের পরে আমার সন্তানগুলি যেন আমার কবরের পাশে তার সন্তানগুলিকে নিয়ে যেন দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ? এই আমল করেন, আপনার সন্তানগুলিকে নিয়ে প্রত্যেকটা জুমার দিন আপনার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। এটা আপনার সন্তানের ভিতরে অভ্যাস থেকে যাবে। আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়াবে। আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা মাত্র। যুবক ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার কলিজার টুকরা সন্তান হযরত হোসেন এখনো পর্যন্ত মায়ের ব্যথা বলতে পারে নাই, মা হারানো ব্যথা বলতে পারে নাই। দয়া করে আমি সন্তানের হয়ে ক্ষমা চাই, আপনি দয়া করে আমার সন্তানকে ক্ষমা করে দিবেন। ফারুক আজম ডাক দিয়া বলে, আলী রে, তুমি বসে পড়ো, এটা আমার একটা ব্যক্তিগত বিষয় আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার একটু পার্সোনাল ব্যাপার, তুমি বসে পড়ো, বিচার আমি করব। যুবক ভাইরা আমার, পৃথিবীর ভিতরে সব থেকে বড় আদালত কার বলেন? পৃথিবীর সব থেকে বড় আদালত ছিল হযরত ওমরের আদালত। সুবহানাল্লাহ বলেন। যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন ফারুক আজম, ফারুকে আজম। দুনিয়ার সব থেকে বড় পৃথককারী ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে আটার বস্তা নিয়ে এক পা দুই পা করে পাগলের মতো দৌড়াইতেছে। মনে আছে আপনাদের? আটার বস্তা নিয়ে মহিলাটির বাসার ভিতরে রেখে মহিলাটিকে ডাক দিয়া বলে, মা আর কতক্ষণ পানি জাল করবেন মা? ওই পানির ভিতরে আটা ঢুকায়া খামির তৈরি করো, আর আমি নিজের হাতে রুটি ভাজার কাজটা করি মা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে রুটি ভাজতে শুরু করে দিলেন।
রুটি ভাজার কাজগুলি কমপ্লিট করার পরে মহিলাটির বাচ্চাগুলিকে নিয়ে হযরত ওমর নিজের উরুর ভিতরে বসাইছেন। রুটি ছিঁড়ে ছিঁড়ে রুটির টুকরোগুলি ক্ষুধার্ত সন্তানগুলির মুখের ভিতরে যখন উঠায়া দিতেছে, মাসুম বাচ্চাগুলি রুটি খাওয়ার পরে তাদের চেহারার ভিতরে যখন আনন্দের ছাপ ফুটে আসছে, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনকে ডাক দিয়া বলে, মন, এইভাবে করে মাসুম বাচ্চাগুলি আনন্দ করার কথা ছিল, কিন্তু তোর দায়িত্বহীনতার অবহেলার কারণে মাসুম বাচ্চাগুলি এত কঠিন কষ্টে মানবতার জীবন যাপন করেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, ওমর, উত্তর দেওয়ার মতো কোনো বুদ্ধি থাকবে না। ফারুক আজম সমস্ত নিজের মনকে যতগুলি নসিহত করা দরকার নসিহত করলেন। বাচ্চাগুলিদেরকে খাবার খাওয়ানো কমপ্লিট করার পরে এক পা দুই পা করে মহিলাটির কাছে এসে ডাক দিয়া বলে, মা, আর জীবনে কখনো কোনো দিন তোমাকে খাবারের জন্য চিন্তা করতে হবে না রে মা। আল্লাহরে গোলাম যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে বেঁচে থাকবে, যথা সময়ে খাবারগুলি তোমার বাসার ভিতরে পৌঁছে দেওয়া হবে রে মা। মহিলা ডাক দিয়া বলে, যুবক, তুমি কোন মায়ের সন্তান, কোন ঘরের সন্তান? এমন কঠিন মুহূর্তে তুমি যে উপকারটা করলা, যুবকের প্রতিদান যেন আল্লাহ পাক দুনিয়াতেও দান করে, আখিরাতেও দান করে। ফারুক আজম আমিন বললেন। মহিলা ডাক দিয়া বলে, যুবক, এ যুবক, তুমি কে? তোমার পরিচয়টা তো তুমি ওপেন করলে না। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনকে ডাক দিয়া বলে, মন, আমি যদি এই মুহূর্তে আমার পরিচয়টা যদি ওপেন করি, মহিলা দুর্বল হৃদয়ের মানুষ, হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। ফারুক আজম বুদ্ধি করে উত্তর দিলেন, ডেকে বললেন, মা, আমি একজন আল্লাহ পাকের বান্দা, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষের উপকার করাটাই হচ্ছে আমার ধান্দা। আল্লাহু আকবার বলে। মহিলা ডাক দিয়া বলে, যুবক, কিছুই তো বুঝলাম না। যুবক রে, একটা কথা বলি শোন, তুই সাক্ষী থাকবি কিয়ামতের দিন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিব আমার সন্তানগুলিকে অনাহারে রাখার কারণে। ফারুক আজম তখনও পর্যন্ত কেঁদে চলেছেন। মহিলা ডাক দিয়া বলে, যুবক, আর একটা কথা বলি শোন, বর্তমান দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে, আমি নির্দ্বিধায় বলবো রে যুবক, তোর চাইতে বড় ভালো মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কথাগুলি শুনে চলে আসলেন। সিজদার ভিতরে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন, তুমি নিজ হাতে রাহাবারি করে পরকালের আসামির কাঠগড়া থেকে তুমি আমারে মুক্তি দিয়েছ রে আল্লাহ। তুমি যদি রাহাবারি করে ওই জায়গা পর্যন্ত যদি না নিয়ে যাইতে, মাসুম বাচ্চাগুলি যদি ক্ষুধার কারণে যদি মারা যেত, রব্বুল আলামিন, আয় আল্লাহ, অবশ্যই অবশ্যই তোমার আসামের কাঠগড়ায় আমারে দাঁড়াইতে হতো রে আল্লাহ। আল্লাহ, তুমি নিজ হাতে রাহাবারি করে পরকালের আসামের কাঠগড়া থেকে তুমি আমারে মুক্তি দিয়েছ রে আল্লাহ। কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব? ফারুক আজম দীর্ঘ রাত পর্যন্ত চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। এক পর্যায়ে ফজরের আজানের ধ্বনি যখন হযরত ওমরের কানের পর্দায় আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বাড়িতে আসলেন। বাড়ি থেকে মসজিদের ভিতরে আসলেন, ফজরের নামাজ পড়াইলেন, সুন্নত তরিকায় ঘুরে বসলেন। লক্ষ্য করে স্পেশাল বাহিনীদেরকে ডাক দিয়া বলে, শোনো, অমুক জায়গায় অমুক শহীদের স্ত্রী সন্তানেরা আছে, তোমরা তাদেরকে নিয়ে আসো। গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, মজবুত মজবুত দেখে কয়েকটি খেজুরের ডাল কেটে নিয়ে আসো। এবার বেগমকে ডাক দিয়া বলে, বাসার ভিতরে এসে বেগমকে ডাক দিয়া বলে, বেগম, আজকে আমার বাসার ভিতরে বড় উন্নত মানের মেহমান আসতেছে রে বেগম। এর চাইতে দামি মেহমান তুমি তোমার জীবনে আর কখনো কোনো দিন পাবা না। অতএব সুন্দর খাবারের ব্যবস্থা করো। স্পেশাল বাহিনী এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক নির্দেশনা অনুযায়ী চলতে চলতে
এক পর্যায়ে মহিলাটির বাসার কাছে এসে দেখে আল্লাহর বান্দি ফজরের পর সকালবেলা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। ফজরের পর সকালবেলা কোরআন শরীফের তেলাওয়াতের ফজিলত আছে না নাই বলেন? কেউ যদি ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দেহ আর মনটাকে শান্তি দিয়ে ভরপুর করে দিবে। কেউ যদি মাগরিবের পরে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিশ্বনবীজি বলেন ফজর পর্যন্ত তার দেহ আর মনকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। শান্তি দেওয়ার মালিক কে? চিৎকার দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? শান্তির হাট কি আপনার এলাকায় আছে যেখানে শান্তি কিনা বেচা হয়? বাংলাদেশের এত অঞ্চল ঘুরলাম, শান্তির হাট পাই নাই আমি। নাম কেউ আসতে শান্তির হাট, কিন্তু পকেট মারের অভাব নাই, ঠিক কিনা বলেন? শান্তি দেওয়ার মালিক কে? বলেন বলেন, শান্তি দেওয়ার মালিক কে? অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে দুনিয়ায়। আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর, কার বিধান? চিৎকার দিয়ে বলেন, বিধান কার? আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমারি পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই হয় নাই, আরো জোরে লিল্লাহে তাকবীর। শেষ করে দেই ভাই, তাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পেশাল বাহিনী মহিলাটির বাসার কাছে, মহিলা আল্লাহর বান্দি কোরআন শরীফ তেলাওয়াত করে। আপনার বাড়িতে কি ফজরের পর সকালবেলা কোরআন শরীফের তেলাওয়াত হয়? ফজরের পরে সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত। যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার সর্ব রকমের বালা মুসিবত দূর করে দিবেন। সব রকমের বালা মুসিবত, অভাব থেকে শুরু করে নিয়ে সে কখনো কোনোদিন গরিব থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সূরা ওয়াকিয়ার তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। কেউ যদি এশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, তার ইন্তেকালের পরে জান্নাতের সুবাতাস বইতে থাকবে। মুর্দা ওই ব্যক্তি ডেকে বলবে, কি মুনকার নেকির আসার কথা কই? মুনকার নেকির তো আসলো না। একজন ব্যক্তি গায়েব থেকে উত্তর দিয়ে বলবে, তুমি যে এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করেছ, মুনকার নেকিরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সূরা মুলুক দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। তোমার পক্ষে সূরা মুলুক উত্তর দিয়ে রাখছে, তোমার আর কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু সূরা মুলুক তো আমরা জানি না, তেলাওয়াত করব কেমনে? সূরাতুল ওয়াকিয়া তো জানি না, তেলাওয়াত করব কেমনে? পৃথিবীর ভিতরে আল্লাহ পাক কমপ্লিট কোড অফ লাইফ কোরআনুল কারীম নাজিল করেছেন तमाम পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। আজকে কোরআন শরীফের মূল্য অনেক মানুষের ভিতরে নাই। যদি তাফসীরুল কোরআনের মান থাকতো, তাহলে ভাই আধা ঘন্টা বা 1 ঘন্টা দেরি হয়েছে বা 1.5 ঘন্টা দেরি হয়েছে। আমার কথার কথা, আপনার এখানে থাকলে অনেক সময় আদায়, দ্বিতীয় বক্তা আদায় করতে করতে অনেক সময় 10:45 বেজে যায়। 11টার সময় অনেক সময় প্রধান বক্তাকে স্টেজে উঠতে হয়। আমরা তো প্রতিদিন ওয়াজ করি, আমরা জানি এতগুলি মানুষ অধৈর্য হতে হবে কেন? কোরআনের মাহফিলের অবশ্যই দাম আছে। আমার লাশ এখানে আসতো ইনশাল্লাহ। আমি জীবনে কোনোদিন কোনো মাহফিল মিস করি নাই, কোনোদিন মিস করি নাই। আজকে আমি বিপদে পড়ছি। বিপদ হতে পারে কি পারে না বলেন? অবশ্যই পারে। খুব ভালো করে বুঝবেন এই কমিটি ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন। কোরআনুল কারীমের এই তাফসীরুল কোরআন মাহফিলের অনেক দাম। কোরআন এমন একটি কিতাব,
কোরআনের তাফসীর মাহফিল, এই মাহফিলের দাম আল্লাহর কাছে সব থেকে দামি। আল্লাহু আকবার বলেন। আমাদের আকাবিরের ভিতরে একজন আকাবির ছিলেন ইমাম ইউসুফ। ছোট্ট মানুষ, ইরাকের পথ দিয়ে হাঁটতেছে, বেলের শরবতওয়ালা শরবত বিক্রি করতেছে, তৃষ্ণায় বুকটা শুকিয়ে গেছে। ইমাম ইউসুফ শরবতওয়ালার কাছে এসে বলতেছে, ভাই মনে কিছু নিয়েন না, এক গিলাস শরবত দেন। তো বেলের শরবতওয়ালা বলতেছে, আমার কাছে শরবত খেতে গেলে টাকা দিতে হবে। ইমাম ইউসুফ বললেন, আমার কাছে তো টাকা নাই। তো একটা কাজ আছে, একটা উপায় আছে। বলে কি উপায়? আমি সূরাতুল ফাতিহা পড়ে আপনার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে দিব। শরবতওয়ালা বলতেছে, এই সূরাতুল ফাতিহা পড়ে মানুষের বাড়িতে মিলাদ খা, কিন্তু শরবত খাওয়া যাবে না। ইমাম ইউসুফ বললেন, আজীব ব্যাপার, সূরাতুল ফাতিহার দাম নাই তোমার কাছে? আচ্ছা, পছন্দ হলো না সূরাতুল ফাতিহা, আমি সূরাতুল ইখলাস পড়ে দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীর জন্য দোয়া করে দেবো, এক গিলাস শরবত দাও ভাই, তৃষ্ণায় আমি ছোট মানুষ, বুকটা শুকিয়ে গেছে। শরবতওয়ালা হৃদয় এত কঠিন রে ভাই, পৃথিবীতে 3 জন মানুষের হৃদয় বড় কঠিন, মন খারাপ করেন না। এখানে যদি কেউ 3 শ্রেণীর মানুষ থাকেন, কষ্ট নিয়েন না। 1 নাম্বার হলো সুদখোর, 2য় নাম্বার হলো খেয়াঘাটের মাঝি, আর 3য় নাম্বার হলো হাটের ইজারাদার। এদের 3 জনের হৃদয় বড় কঠিন। এটা আমরা মাসালার ফেকার কিতাবে পড়ছি। মন খারাপ করেন না, খুব বড় কঠিন কথা বললাম। তো এই বেলের শরবতওয়ালার হৃদয় বড় কঠিন হৃদয়ের মানুষ, বলতেছে সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ে মানুষের বাড়িতে মিলাদ খা, শরবত খেতে গেলে টাকা লাগবে। ইমাম ইউসুফ বললেন, ভাই তাও পছন্দ হলো না, তো একটা মাসআলা বলবো আমি আপনাকে, যেটা জীবনে চলতে গিয়ে আপনার অনেক বালা মুসিবত থেকে হেফাজত করবে। এবার এক গ্লাস শরবত দেন। বলছে, না মাসালা আমার দরকার নাই, তুই টাকা দে তো, অন্য কোনো গল্প নাই। ইমাম ইউসুফ রহমতুল্লাহিরা বলেন, আচ্ছা ঠিক আছে। মনের দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে আসলেন। ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহ পাক ইমাম ইউসুফকে ইরাকের প্রধান জাস্টিস বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইরাকের প্রধান বিচারপতি হলেন ইমাম ইউসুফ। আল্লাহর কি কাম, আল্লাহ পাকের কি কুদরত, এই বেলের শরবতওয়ালাও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিপটা মানুষ, সম্পদের মালিক, অনেক সম্পদ। রাত্রেবেলায় বেলের শরবতওয়ালার একটা মেয়ে ছিল। রাত্রেবেলায় তার স্ত্রীকে বলতেছে, বিবি রে, আমার তো কলিজার টুকরে একটা মেয়ে, মেয়েটারে বিয়ে দিতে হবে। তো আমি ভালো একটা জামাইও পেয়ে গেছি। তো স্ত্রী বলতেছে, আপনার মেয়েকে যে বিয়ে দিবেন, তো আপনার মেয়ের জামাই অর্থাৎ মেয়ের স্বামীকে, আপনার জামাইকে আপনি কি উপঢৌকন দিবেন? শরবতওয়ালা বইয়ের কাছে যারা গল্প দেয়, তারা ছোট গল্প দেয় না, বড়ই গল্প দেয়। কি মুরব্বী, মন খারাপ করলেন? মন খারাপ করতেছেন? মশা লাগলে মুরব্বীদেরকে কয়েল দেন ভাই। যাক, আলহামদুলিল্লাহ। শরবতওয়ালা বলতেছে, পৃথিবীর সব থেকে দামি জিনিস দিয়ে আমার জামাইকে উপঢৌকন দিব, সব থেকে দামি জিনিস দিব। স্ত্রী বলতেছে, এটা তোমার দ্বারা সম্ভব নয়। বেলের শরবতওয়ালা বলতেছে, যদি তা না হয়, যদি পৃথিবীর সব থেকে দামি জিনিস দিয়ে যদি আমার জামাইকে উপঢৌকন দিতে না পারি, মেয়ে বিয়ে দিতে যদি না পারি, তো তুই 3 তালাক। মাথার ব্রেন ঠিক আছে রে? কত 2 দিন আগে ভাত খেতে বসছি, তো আমি অনেক সময় তালাকের মাসালা আসে, আমি ইফতা পড়ছি রংপুরে, মুফতি। তো তালাকের ডিপার্টমেন্ট অফ ল যাকে বলা হয়, আমার কাছে এক ব্যক্তি রিং দিয়ে বলতেছে, হুজুর আমি মেসেজ করে আমার বইয়ে তালাক দিছি, তালাক হবে কিনা? আমি বললাম, হাম্মক তুই, এত মন খারাপ হলো আমার, খাবার খেতে বসছি। আরে ভাই, রাগ করলেই বই তালাক দেওয়া লাগবে, এর কোনো মানে আছে? বলতেছে, হুজুর তালাক দিয়ে ফেলছি, কি এক বিপদ, কাঁদতে শুরু করছে বেচারা। তো আমি বললাম, তালাকের মাসআলা এইভাবে হয় না, তুমি একটা কাগজের ভিতরে সুন্দরভাবে লিখে নাও, সুন্দরভাবে ডিটেলস তালাকের কথাগুলি লিখো, কিভাবে তালাক দিয়েছ। এই তালাকের কথাগুলি আমাদের কাছে জমা দাও, আমরা বসে বসে আমরা ওই কথার উপরে ব্যাসেস করে ফতোয়া দিব। তালাকের জবান পরিবর্তন করতে পারে, কি হুজুর, যে কোনো মুহূর্তে জবান চেঞ্জ করতে পারে। এজন্য তালাকের ফতোয়া দেওয়ার শর্ত হলো যে সে তালাক দিবে, ওর পুরাটা কাগজ ডিটেলস আমাদের কাছে দিবে, কিভাবে তালাক দিল ওটা আমরা সুন্দর করে দেখে শুনে বুঝে শুনে কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া দিব। তো এই ব্যক্তি এই কথা, বেলের শরবতওয়ালার মাথা গরম, রাত্রেবেলা বলতেছে, তুই 3 তালাক। যদি আমার মেয়ের জামাইকে অর্থাৎ মেয়ের স্বামীকে যদি সব থেকে পৃথিবীর দামি জিনিস যদি দিতে না পারি, তো তুই 3 তালাক। আর স্ত্রী কাঁদতে কাঁদতে উঠে দৌড় মারছে। স্ত্রী তো জানে যে ওর দৌড় কত দূর।
বউ জানে না যে স্বামীর দৌড় কত দূর, পৃথিবীর বেলতলি। আল্লাহু আকবার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। স্বামীর দৌড় কত দূর এটা স্ত্রী জানে, আর স্ত্রীর দৌড় কত দূর স্বামী ভালো করে জানে, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী বলেন, স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে তো স্বামী জান্নাতি। আবার স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যদি দোয়া করে তো স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই জন্য বাড়িয়ালির সাথে ভালো আচরণ করবেন, আমার মহিলা মাদেরকে ভালো আচরণ করবেন। যুবক, স্ত্রীর উপরে জুলুম করবা না, ভালো আচরণ করবা, মোহব্বত করবা, ভালোবাসবা। ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক দুনিয়াকে ছোট্ট জান্নাত বানায় দিবে যদি ভালোবাসা থাকে, ঠিক কিনা বলেন? বেলে সর্বদালা ওর এবার বেন ঠিক হয়েছে, ও এখন মনে মনে জিব্বাত কামড় দিয়ে বলতেছে, সর্বনাশ, পৃথিবীর সব থেকে দামি জিনিস কি এটা তো আমি জানি না, তাহলে যে আমি আমার মেয়ের স্বামীকে কি উপঢৌকন দিবে এটাই তো চিনলাম না, তো আমার বউ তো তালাক হয়ে যাবে। এখন মেয়ে যদি বিয়ে দেয় তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে, আর মেয়ে যদি বিয়ে না দেয় তাহলে স্ত্রী থাকবে, কিন্তু মেয়ে তো এই অবস্থায় থাকতে হবে। বিপদের মাসালা না, বড় কঠিন মাসালা রে ভাই। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে এভাবে উরুর ভিতরে, স্ত্রী উরুর ভিতরে মাথা দিয়ে, জোবাইদার উরুর ভিতরে মাথা দিয়ে ঘুমিয়ে আস। হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে বলতেছে, বিবিরে, এই চাঁদের থেকে তুমি কি সুন্দর? বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, চাঁদ সুন্দর না? চাঁদের কারিগর কে? বলেন বলেন, চিৎকার দিয়ে বলেন, চাঁদটারে কে বানাইছেন? আমার আল্লাহ বলেন, ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আমি চাঁদটারে তৈরি করেছি, তা কখনো খেজুর গাছের শাখার মতো চিকন হয়ে যায়, আবার কখনো থালার আকার ধারণ করে। এবার আসেন সূর্যের দিকে। সূর্যের যে তাপ বর্তমানে চলতেছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহু আকবার বলেন। সূর্যকে আমি আল্লাহ তৈরি করেছি, তা জ্বলন্ত তীব্র প্রদীপ মালা হিসাবে। সুবহানাল্লাহ বলে। হারুনুর রশিদ তার স্ত্রীকে বলতেছে, তুমি কি চাঁদের থেকেও সুন্দর জুবাইদা? জুবাইদা বলতেছে, না, আমি চাঁদের থেকেও সুন্দর। নাম মানে হ্যাঁ, বলে হ্যাঁ, আমি চাঁদের থেকেও সুন্দর। হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বিবি, তুমি যদি চাঁদের থেকেও সুন্দর যদি না হও তাহলে তোমারে 3 তালাক। বাদশার মাথাও খারাপ, মনে মনে ভাবতেছে, সর্বনাশ হয়ে গেল, মানুষ কি চাঁদের থেকেও সুন্দর হইতে পারে? এটা কেমন কথা? চলে আসছে ইমাম সাহেবের কাছে, হুজুর মাসালা দান, বিপদে পড়ে গেছি। মাদ্রাসার মুহতামিম বড় আলেম ছিলেন, ডাক দিয়া বললেন, হ্যাঁ, ডাক দিয়া বললেন, সর্বনাশ হয়ে গেছে, আপনি এমন মাসালার সম্মুখীন করেছেন, স্ত্রী তো তালাক হয়ে যাবে আপনার। বাদশাহ হারুনুর রশিদ, এই যুবক ভাই চিন্তায় একেবারে পাগল পারা হয়ে গেলেন। নহরে জুবাইদা যিনি বানাইছেন, জুবাইদা অনেক বড় আল্লাহওয়ালা বান্দি ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে। হারুনুর রশিদ অবাক আর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। যুবক ভাইয়ের আমার, যুবক, খুব ভালো করে বুঝবা ভাই, কথাগুলি দিল দিয়ে বোঝার চেষ্টা করবা। ফজরের নামাজের সময় ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ চাঁদের থেকে বেশি সুন্দর মানুষ হইতে পারে না। ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন সূরা 3 দিয়ে। কোন সূরা? সূরা 3-এর ভিতরে আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু তৈরি করেছি সবার থেকে মানুষকে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। পিছন দিক থেকে বাদশাহ হারুনুর রশিদের পক্ষ নিয়ে এক ছোট্ট বাচ্চা লোকমা দিয়েছে। আল্লাহু আকবার। আর ইমাম সাহেব মনে মনে ভাবতেছে, কি ব্যাপার, আয়াত কি ভুল করলাম নাকি? আবার আয়াতটা দোহরাইছে, আবার পুনরায় পড়ছে। পিছন দিক থেকে আবার লোকমা আসছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব সুন্দর করে আবার নামাজ পড়াইলে, আবার আয়াত তেলাওয়াত করলেন। পিছন দিক থেকে আবার লোকমা আসছে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলা মাত্র ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে রেগে গেলেন, ডাক দিয়া বললেন, কে বারবার লোকমা দিতেছে? সকলে ডাক দিয়া বলে, হুজুর আপনার প্রিয় ছাত্র, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লোকমা দিয়েছে। হুজুরের পুরা শরীর ঘেমে গেছে, কারণ যদিও ইমাম আজম ছোট্ট মানুষ কিন্তু অনেক মেধাবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বলে, বাটারি কি কারণে লোকমা দিয়েছো বাটা বলো। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়া বলে, হুজুর আপনি বাদশাকে কিছুক্ষণ আগে ফতোয়া দিয়েছেন আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ মানুষ চাঁদের থেকেও সুন্দর হইতে পারে না। পৃথিবীর ভিতরে মানুষ কখনো চাঁদের থেকেও সুন্দর হইতে পারে না, অথচ তাম পৃথিবীর সমস্ত মুফতিদের মুফতি যিনি, সমস্ত মুফতিদের হেড যিনি, আমার আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন, মানুষকে আমি আল্লাহ চাঁদের থেকেও সুন্দর বানায় তৈরি করেছি। আল্লাহু আকবার। এখন আপনি ফতোয়া কি করবেন করেন, সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা এত দেমা এত জ্ঞানের অধিকারী ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্রই হলো ইমাম ইউসুফ। ইমাম ইউসুফকে আল্লাহ পাক ইরাকের প্রধান জাস্টিস বানায় দিয়েছেন, মনে আছে আপনাদের? আর বালের সর্বদালা স্ত্রীকে ডাক দিয়া বলে, আমি আমার মেয়ের স্বামীকে, আমার জামাইকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ দিনই যদি দিতে না পারি, তাহলে তুই 3 তালাক। এ কথা বলার পরে সকালবেলা পরের দিন হুজুরের কাছে এসে বলতেছে, ইমাম সাহেবের কাছে আসছে মসজিদে রাত 3টার সময়, ওর ঘুম নাই। 3টার সময় মসজিদে আসছে, এখন মুয়াজ্জিন আসতে দেরি করতেছে। আচ্ছা 3টার সময় মুয়াজ্জিন কি মসজিদে যাবে? মুয়াজ্জিন টাইম মতো আসবে, ঠিক কিনা বলেন? আজানের 10 মিনিট আগে আসছে। বালওয়ালার বালে সর্বদালা বলতেছে, কি ব্যাপার তোমাদের আমল আখলাক তো কমে গেছে, তাহাজ্জুদের খবর নাই। বলতেছে, আপনার জীবনে কোনোদিন মসজিদে দেখলাম না, আপনি তাহাজ্জুদ পড়ার জন্য 3টার সময় আসছেন, কারণটা কি? ব্যাপার তো বুঝলাম না। বলছে, ভাই রে ভাই, বড় বিপদে পড়ে গেছি। কি বিপদ? বলে, মুফতি সাহেব কি মসজিদে আসবে? বলে, আসবে। তাহলে একটু দাঁড়ান। নামাজের পরে মুফতি সাহেবকে ডাক দিয়া বলে, মুফতি সাহেব মাসালা একটু বলেন। মুফতি সাহেব ডাক দিয়া বলে, স্ত্রী তালাক হয়ে যাবে যদি মেয়ে বিয়ে দাও, আর শর্ত লাগাইছো পৃথিবীর সব থেকে দামি জিনিস দিবে মেয়ের স্বামীকে। তোমার জামাইকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস যদি দিতে না পারো, তাহলে কিন্তু স্ত্রী তালাক হয়ে যাবে। আর স্ত্রী যদি রাখতে চাও, জীবনে কোনোদিন মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। বড় বিপদে পড়ে গেছে বেচারা। পরের দিন আর এক হুজুরের কাছে আসছে, হুজুর একই ফতোয়া। আর একদিন আর এক হুজুরের কাছে গেছে, হুজুর একই ফতোয়া দিতেছে। সব হুজুর এক ফতোয়া। এটা শর্তের মাসালা, যারা ওলামায়ে কেরাম আছে ভালো বুঝবেন। শর্তের যেহেতু মাসালা, সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে ফতোয়া দিতেছেন, স্ত্রী কিন্তু তালাক হয়ে যাবে, অতএব মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই, মেয়ে এইভাবে রাখেন। বলে, এটা কি কেমন কথা হলো হুজুর? মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কয়দিন পরে বিয়ের তারিখ ঠিক করা লাগবে। কি এক বিধিকিচির ভিতর পড়লাম আমি। একেবারে জুতা ক্ষয়ে, জুতা একেবারে মনে করেন চামড়ার সাথে লেগে গেছে। এই হুজুর থেকে ওই হুজুর, ওই হুজুর থেকে ওই হুজুর, ওর থেকে বড় বিপদ আর কি আছে বলেন? বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। বেলওয়ালা বড় বিপদে পড়ে গেছে। পরের দিন এক হুজুরের কাছে গেছে, হুজুর বড় বিপদে পড়ছি হুজুর। হুজুর বলতেছে, একটা উপায় আছে। বলে, কি উপায়? বলে, জামানার সব থেকে বড় আলেম, এই এলাকার এই দেশের সব থেকে বড় আলেম, বর্তমান ইরাকের প্রধান জাস্টিস হযরত ইমাম ইউসুফের কাছে যান, আপনি ভালো একটা পরামর্শ দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলতেছে, আয় তুই আজকে তোর সাইজ হবে, কারণ তুই শরবত দেশ নাই। ওলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ পাক জায়গা মতো সাইজ করে, ঠিক কিনা বলেন? খুব ভালো করে বুঝবেন। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে চলে আসছে ইমাম ইউসুফের বাড়ির সামনে। আচ্ছা, ইমাম ইউসুফ হলো ইরাকের প্রধান জাস্টিস। আচ্ছা বলেন তো, বর্তমান বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের যেগুলো জজ, বড় বড় উকিল যারা অ্যাডভোকেট, এই অ্যাডভোকেটদের সাথে দেখা করতে গেলে আপনার 4টিখানি বিষয় নয়, এমনও কিছু বড় বড় উকিল আছে, বড় বড় উকিল আছে, বড় বড় ব্যারিস্টার আছে, যাদের সামনে আপনি দেখা করতে পারবেন না। ওদের সামনেই অনেকগুলি পুলিশ থাকে। ওরা যারা প্রেসিডেন্টের যারা কেস ডিল করে, তাদের সামনে আপনি সাধারণ মানুষ দাঁড়াইতে পারবেন না।
একজন ব্যারিস্টারের সামনে, উকিলের সামনে যদি আপনি দাঁড়াইতে না পারেন, তো আপনি প্রধান বিচারপতির সামনে কেমনে দাঁড়াবেন বলেন? বেলে সর্বদলা যেভাবেই হোক কষ্ট করে প্রধান জাস্টিস ইমাম ইউসুফের দরওয়াজা পর্যন্ত আসছে, এসে দেখে রাপ সীতা কোবরার অভাব নাই, হুজুরের পুরা ঘরটা ঘিরাও করে নিয়ে আসছে। দারোয়ানকে বলতেছে, ভাই রে, বড় বিপদে পড়ছি, একটা মাসালা জানার জন্য আসছি ভাই। দারোয়ান বলতেছে, হুজুর ব্যস্ত আছে, তুই যা, পরে আয়। দারোয়ানদের কিন্তু মালিকের চেয়ে দারোয়ানের ঝাড়ি বেশি হয়, এটা কি আপনারা জানেন? দারোয়ান বলতেছে, হবে না, যা, পরে আয়। পরের দিন আবার গেছে। দারোয়ানকে ডাক দিয়া বলে, ভাই আমার জীবন মরণের প্রশ্ন। দারোয়ান ডেকে বলে, হবে না, যা, বাড়ির দিকে যা, আজকেও হবে না, কারণ হুজুর বড় টেনশনে আছে। পরের দিন আবার গেছে, ডেকে বলে, ভাই আমার স্ত্রী বড় বিপদের ভিতরে আছে, মেয়ের বিয়ে দিতে হবে, মাসালা নিয়ে বড় ঝামেলার ভিতরে পড়ে গেছে। বেলওয়ালা নিজের মাথায় নিজে বাড়ি মারে আর বলে, কি জন্য যে কথা বলতে গিয়েছিলাম, কি এক বিপদ। দারোয়ান বলতেছে, না না, আজকেও সময় নাই। চতুর্থ দিন আবার গেছে, ডাক দিয়া বলে, ভাই একটু সুযোগ করে দেন, ভাই কিছু হাদিয়া লাগলে দিতেছি, তবে একটু সুযোগ করে দেন। দারোয়ান বলে, ভাই রে ভাই, মুখ দিয়ে কথা কখনোই বলো না, এটা ঘুষের জামানা নয়, কারণ জামানার বড় মাপের আলিমের দারোয়ান আমি, দারোয়ানও আল্লাহ আল্লাহু আকবার বলেন। দারোয়ান ডাক দিয়া বলে, ঘুষ দিয়ে হুজুরের সাথে দেখা করা যাবে না, যাও বাড়িতে চলে যাও, হুজুর আজকে বড় শক্তি কঠিন কঠিন কয়টা রায় প্রদান করেছে। যুবক ভাইরা আমার, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত হুজুরের দরবারে আসা যাওয়া করতেছে। দারোয়ানের দয়ার সৃষ্টি হলো। দারোয়ান ডাক দিয়া বলে, তুমি তো আসলে নির্লজ্জ আর বেহায়া, তোমার তো লজ্জা শরম কিছু নাই ভাই, 40 দিন আসতেছো, কি সমস্যা তোমার? বলতেছে, ভাই বড় বিপদ রে ভাই, এটা আপনি বুঝতেছেন না, ভালো একটা জামাই পেয়েছি, মেয়েকে বিয়ে দিতে হবে, কিন্তু মাসালালে দাঁড়িয়ে গেছে। বলতেছে, কি মাসালা বলো তো? বলতেছে, না ভাই তোমাকে বলা যাবে না, বললে ঝামেলা হবে, ডাইরেক্ট আমি হুজুরের কাছে বলবো, আমি হুজুর ছাড়াই ফতোয়া আর কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে রেস্টে আছেন। দারোয়ান এসে বলতেছে, হুজুর এক আল্লাহর বান্দা 40 দিন পর্যন্ত আপনার দরজা এসে ধর্ণা দিতেছে, আমি তো খেদায় দিতেছি। ও নাসর বান্দা প্রতিদিন আসে, সকালবেলা আসে, মাগরিব পর্যন্ত বসে থাকে, খাওয়া নাই দাওয়া নাই, কি এক বিধিগিচ্ছির ভিতর পড়লাম, হুজুর একটু সুযোগ করে দেন তো, একটু দেখা করা। হুজুর বললে, হাম্মক, আমি তো চাইছিলাম সে আমার কাছে একটু আসুক। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ বললেন, কেউ যদি কোনো মাসালা নিয়ে জানার জন্য আসে, অবশ্যই তাকে সুযোগ করে দিবা, কোনোদিন তাকে ফেরত দিবা না। আল্লাহু আকবার বলেন। ইমাম ইউসুফের কাছে যখন চলে আসছে, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই দেমাগ বড় পরিষ্কার ছিল, বড় তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন, দেখা মাত্রই চিনতে পারছে এটাই সেই সর্বদলা যে ওই 4 মাথার ভিতরে বসে শরবত বিক্রি করতো, আমারে শরবত দায় নাই। যুবক ভাইরা আমারে, যুবক ভাই, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের ডাক দিয়া বলে, হুজুর বড় বিপদের ভিতরে পড়ছি, মাসালা হচ্ছে রাত্রে বেলা আমার স্ত্রীকে এইভাবে বলেছি, শর্ত লাগায় দিয়েছে। ইমাম ইউসুফ মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, মাসালার সমাধান আছে, মেয়ে বিয়ে হবে, স্ত্রীও তালাক হবে না, কোনো টেনশনের দরকার নাই, তবে মাসালার উত্তর দিব, বিনিময়ে 40,000 দিরহাম লাগবে। কয় হাজার? বলেন বলেন, কয় হাজার? হয় নাই, আরো জোরে, আরো জোরে। একটা মাসালা যদি 40,000 হয়, সর্বদালা বলতেছে সর্বনাশ, হুজুর 40,000 দিরহাম একটা মাসালা। বলতেছে, বেশি কথা বলার সময় নাই আমার, 40,000 যদি হয় তাহলে ডিল করো, না হলে নাই, যাও ভাগো। সর্বদালা বলতেছে, হুজুর 40,000-ই দিব হুজুর, তাও মেয়ের বিয়ের ব্যবস্থা করেন, স্ত্রী যেন আমার ঠিক থাকে। বাড়িতে চলে আসছে, স্ত্রী বলতেছে, সর্বনাশ বিবি, মাসালার উত্তর নিতে লাগতেছে 40,000, এখন ওই পৃথিবীর দামি জিনিস যে কিনবো, ওটা আবার দাম কত আল্লাহ জানে, বিপদে পড়ছি। 40,000 দিরহাম নিয়ে চলে আসছে ইমাম ইউসুফের দরবারে। যুবক ভাইরা আমার, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমি মাসালা বলার আগে একটা কথা বলতে চাই, বলো তো সত্যি করে আমার কথার উত্তরে দিবা? মানুষটি ডাক দিয়া বলে, হুজুর বলেন, কোনো আপত্তি নাই। মানুষটি ডাক দিয়া বলে, হুজুর
কি বলতে চান নির্দ্বিধায় বলতে পারেন, আমি নির্দ্বিধায় সুন্দর করে সত্যি উত্তর দিব। ইমাম ইউসুফ বলে, অমুক জায়গার ভিতরে বেলের শরবত বিক্রি করতো কে, তুমি না? শরবতওয়ালা বলতেছে সর্বনাশ। হুজুর কেমনে চিনলেন? আপনি কি আমার দোকানে শরবত খাইছেন? বলে, আহাম্মক তুই তো শরবত আমাদের দেশ নাই। আমি ছোট্ট মানুষ, ইরাকের রাস্তার উপর দিয়ে হাঁটতেছিলাম, তালেব ইলম ছিলাম, তোর দোকানের সামনে দাঁড়াইছিলাম, বলেছিলাম ভাই রে তৃষ্ণায় বুকটা শুকিয়ে গেছে, সূরাতুল ফাতিহা পড়ে পরিবারের সকলের জন্য দোয়া করে দিব, এক গ্লাস শরবত দাও। তুই আমারে শরবত দেশ নাই। সূরাতুল ইখলাস পড়ে দোয়া করে দিতে চেয়েছি, তবুও দেশ নাই। আজকে তুই বড় বিপদের ভিতরে পড়ে আল্লাহ তোরে আমার কাছে নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম ইউসুফ যখন বলছে যে আমি সেই ছোট্ট মানুষ ছিলাম, এখন চিন্তা করতেছে জীবন নিয়ে টানাটানি, 40,000 দিরহাম যায় যাক, এখান থেকে বাঁচা পারলে বাঁচি, বের হওয়া পারলে বাঁচি। কারণ উনি তো ইরাকের প্রধান জাস্টিস, উনি যে কোনো মুহূর্তে রায় দিলে আমার মাথা উড়ে দিবে, ঠিক কিনা বলেন? থরথর করে কাঁপতেছে। ইমাম ইউসুফ ডাক দিয়া বলে, শোনো, রাত্রেবেলায় তুমি তোমার স্ত্রীর কাছে যেই মাসআলা বলে তুমি বিপদের ভিতরে পড়েছ, ওই সময় আমি ওই মাসআলা বলতে চেয়েছিলাম, এক গ্লাস শরবতের বিনিময়ে তুমি শরবত দাও নাই, মাসআলা শুনতে চাও নাই। ভাইরে, ওই মাসআলা যদি ওই সময় বলতাম 40,000 দিরহামের প্রয়োজন পড়তো না। যেই মাসআলা আমি এক গ্লাস শরবতের বিনিময়ে দিতাম, আজকে সেই মাসআলা আমি তোমার কাছে দিতেছি 40,000 দিরহামের বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাই যখন তুমি তোমার মেয়েকে বিয়ে দিবা, মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাইয়ের হাতে কমপ্লিট কোড অফ লাইফ, কালামে রব্বানি, আখেরি কালাম, দিন বদলের সনদ, তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছে, এই কোরআনুল কারীম তুমি তোমার জামাইয়ের হাতে উপঢৌকন দিবা, তোমার স্ত্রী জীবনে কখনো কোনোদিন তালাক হবে না। আল্লাহু আকবার বলে। তোমার স্ত্রী তালাক হবে না। এই শর্তের কারণে তোমার স্ত্রী আর তালাক হবে না। যুবক ভাইয়েরা আমার, পৃথিবীর সব থেকে দামি জিনিস কি বলেন? পৃথিবীর সব থেকে দামি জিনিস হলো কোরআনুল কারীম। এর থেকে দামি গ্রন্থ আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন। স্পেশাল বাহিনী মহিলাটির বাসার কাছে এসে দেখে আল্লাহর বান্দি ফজরের পরে সকালবেলা আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ডাক দিয়া বলে, মা আপনারা কি অমুক শহীদের স্ত্রী? বলে, হ্যাঁ আমি অমুক শহীদের স্ত্রী। চলেন, হযরত ওমর আপনারে তলব করেছে। মহিলা কলিজার টুকরা সন্তানগুলিকে বুকের ভিতরে জড়ায় ধরছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। মনের ভিতরে ডাক দিয়া বলে, মন, গতকাল রাত্রে যে যুবক আমার বাসার ভিতরে এসেছিল, নিঃসন্দেহে ওই যুবক হযরত ওমরের গোয়েন্দা বিভাগের কেউ হয়তো বা হবে। আমি যা যা বলেছি হযরত ওমরের কাছে সব কিছু বলে দিয়েছি। না জানে ওমর আজকে আমার সন্তান সহ আমার গর্দানটা শরীর থেকে উড়া দেয়। কারণ ওমর তো বড় কঠিন হৃদয়ের মানুষ। ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না জানি আমার উপরে কি পরিমাণ জুলুম করে বসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে মহিলার মন যেতে চায় না, কিন্তু তবুও যেতে হবে। কারণ অর্ডার করেছেন কে বলেন? হযরত ওমর অর্ডার করেছেন কে? অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। যেতে না চাইলেও যেতে হবে। অর্ধজাহানের খলিফা স্পেশাল বাহিনী পাঠাইছে। আপনি কোথায় আছেন? রোমের মতো বাদশাহ হযরত ওমরের নাম শুনলে থরথর করে কাঁপত। কেসরা কাইসার পৃথিবীর ওই সময় সব থেকে শক্তিধর বাদশাহ ছিলেন। তারাও পর্যন্ত হযরত ওমরের নাম শুনলে থরথর করে কাঁপত, ঘুম হারাম হয়ে যেত। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলব করেছে। মহিলা এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জালেম ওমর আমার উপরে যত আঘাত করুক সমস্যা নাই, কিন্তু আমার মাসুম বাচ্চাদেরকে যেন কিছু না বলে রে আল্লাহ। মার থেকে বড় মোহাব্বতের মতো মানুষ কে আছে রে ভাই? মার থেকে মোহাব্বতের মতো মানুষ দুনিয়ার ভিতরে কেউ নাই।
কিন্তু কয়েকদিন আগে এমন এক রেকর্ড বের হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে, নিজের মা কলিজার টুকরা 2 সন্তানকে মিষ্টির সাথে বিষ খাওয়ায়া হত্যা করেছে পরকীয়ার টানে। নাউজুবিল্লাহ বলে। মায়ের কাছে সন্তান যদি নিরাপদ যদি থাকতে না পারে, ওই মায়ের কাছে পৃথিবীর কোনো মানুষ নিরাপদে থাকবে না। ঠিক কিনা বলেন? মা, আপনারা এত বড় পাষাণ হৃদয়ের মানুষ হবেন না। একটা মায়ের কারণে পৃথিবীর সমস্ত মাছ কলঙ্কিত। ঠিক কিনা বলেন? মা হাতে ধরি পায়ে ধরি, কখনো এমন কাজ করবেন না। যদি মনের ভিতরে শয়তান ধোঁকা দেয়, সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আমার আল্লাহর কাছে ক্ষমা চাবেন। যুবক ভাইরা আমার, মা কলিজার টুকরা সন্তানগুলিকে নিয়ে 1 পা 2 পা করে হযরত ওমরের দরবারে আসতেছে। ওমরের দরবারে যখন একেবারে নিকটবর্তী চলে আসছে, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেশাল বাহিনীদের অপেক্ষায় আছেন। অনেকগুলি সাহাবী হযরত ওমরের সামনে বসা। মহিলা যখন আসতেছিল, মহিলা নিজের মনকে ডাক দিয়া বলে, মন, আমি তো হযরত ওমরের বিরুদ্ধে আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় দাঁড় করব, অভিযোগ দায়ের করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব, কিন্তু ওমর যে কেমন মানুষ আমি তো ওমরকে দেখি নাই। হযরত ওমরকে তো একবার দেখা দরকার। ঠিক কিনা বলেন? এই বলে মহিলা যখন সামনের দিকে তাকাইছে, এ যুবক ভাই, সাথে সাথে মহিলা আল্লাহু আকবার বলে জমিনের ভিতরে বসে পড়েছে। মহিলা মাথার ভিতরে হাত দিয়ে ফট করে জমিনের ভিতরে বসে পড়েছে। চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ মালিক রে, আল্লাহ, গতকাল রাত্রে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে আমার বাসার ভিতরে এসে নিজের হাতে রুটি বানিয়ে আমার সন্তানগুলিকে যেই মানুষ খাওয়াইলো, তিনি তো অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওমরের বিরুদ্ধে নাকের ডগায় দাঁড়িয়ে এত বড় বড় অপমানজনক কথা বলেছিলে। আল্লাহ, তোমার পয়গম্বরের এত বড় সাহাবীর বিরুদ্ধে এত বড় বড় অপমানজনক শব্দ আমি ইউজ করলাম। আয় আল্লাহ, তুমি এর হিসাব যদি কিয়ামতের দিন চেয়ে বসো, আমি উত্তর দিতে পারবো না রে আল্লাহ। আল্লাহ, তুমি আমারে মাফ করো। মহিলা লজ্জায় মাথা নত করে জমিনের ভিতরে বসে পড়লেন। স্পেশাল বাহিনী ডাক দিয়া বলে, মা, হযরত ওমর আপনার অপেক্ষায় আছেন, আপনি চলেন। মহিলা যখন 1 পা 2 পা করে সামনের দিকে অগ্রসর হয়েছে, ফারুক আজম 2 দিকের সাহাবীদেরকে ডাক দিয়া বলে, তোমরা 2 দিক থেকে দাঁড়িয়ে যাও, আমার সম্মানিতা মহিলাটিকে আমার সামনে আসার সুযোগ করে দাও। মহিলা যখন 1 পা 2 পা করে হযরত ওমরের সামনে যখন চলে আসছে, ফারুক আজম নিজের সিংহাসন থেকে উঠে গেলেন। মহিলাটিকে ডাক দিয়া বললেন, মা, তুমি আমার এই সিংহাসনের ভিতরে বসে পড়ো। মহিলাটিকে সিংহাসনের ভিতরে বসাইলেন। ওই যে গোলামকে দিয়া মজবুত মজবুত ডালগুলি কেটে নিয়ে এসেছিল, 10টি ডাল গোলামের হাত থেকে নিয়া মহিলাটির হাতের ভিতরে উঠায় দিয়েছে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর নিজের পিঠের কাঁপন উঁচু করে ধরে মহিলাটিকে ডাক দিয়া বলে, মা, গতকাল রাত্রে তুমি বারবার বলতেছিলে তোমার সন্তানগুলিকে অনাহারে রাখার কারণে কাল কিয়ামতের দিন তুমি আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিবে। মারে, তোমার হাতের ভিতরে বাত উঠা দিলাম। তোমার মনের যত খুশি আঘাতের পরে আঘাত করে রক্তাক্ত করে দাও রে মা। তোমার বাতের আঘাতে আমি আমার জীবন বিসর্জন দিব, তবু কিয়ামতের দিন আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় দাঁড়ানোর সাহস আমি রাখি না রে মা। তুমি আমার পিঠের উপরে আঘাত করো। মহিলা চোখের ভিতরে পানি নিয়ে কান্দার ডাক দিয়া বলে, যুবক রে, তুমি পয়গম্বরের এত বড় একজন সাহাবী, আমি বুঝি নাই তোমার নাকের ডগায় দাঁড়িয়ে আমি এত বড় বড় অপমানজনক শব্দ আমি ইউজ করেছি। যার থিওরির উপরে আল্লাহ পাক 18 থেকে 20টি আয়াত কারিমা নাজিল করেছেন, যিনি সাহাবীদের ভিতরে সবথেকে বড় মাপের সাহিবুর রায়,
যার আমলের উপরে খুশি হইয়া আল্লাহ পাক দুনিয়ার ভিতরে অগ্রিম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে অমর তুমি। আমি বুঝি নাই বাবা, আমি তোমার নাকের ডগায় দাঁড়িয়ে এত বড় বড় অপমানজনক শব্দ আমি ইউজ করেছি। বাবা তুমি আমারে মাফ করে দাও, আমি প্রয়োজন পড়লে তোমার পা ধরে আমি ক্ষমা চাইতেছি। হযরত ওমর ডাক দিয়া বলে, মা, কোনো অন্যায় হয় নাই, কোনো অপরাধ হয় নাই। মা, তোমার মনের যত খুশি আঘাতের পরে আঘাত করে রক্তাক্ত করে আমারে শহীদ করে দাও মা। তোমার বাতের আঘাতে জীবন বিসর্জন দিব। কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা আমার, সেই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী বসে পড়ো, হযরত হুসাইনের সাথে আমার একটা গোপন বিষয় আছে, মনে আছে আপনাদের? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বসে পড়লেন। হযরত আলী ছোট্ট বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতেছিলেন। ফারুক আজম হুসাইনের দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, হুসাইন, তুমি আমার সন্তানকে কি বলে গালি দিয়েছ বলো? হযরত হুসাইন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম বলে বকা দিয়েছি। হযরত ওমর সিংহাসনের ভিতর থেকে সিংহের মতো দাঁড়িয়ে ডাক দিয়া বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছো কেন? আমি দুনিয়ার ভিতরে কার গোলামি করেছি যার কারণে তুমি আমার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছো বলো? হযরত হুসাইন চোখের ভিতরে পানি নিয়ে কান্দে। ওমর যখন জোরে কথা বলেছে, মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। সাহাবীদের চোখের পানি দরদর করে আল্লাহর ঘর, আল্লাহ রসুলের প্রিয় মসজিদ, মসজিদ নববীর বারান্দা দরদর ভিজে যাইতেছে সাহাবীদের চোখের পানিতে। হযরত ইমাম হুসাইন ছোট্ট মানুষ কাঁদতেছেন। ফারুক আজম হুসাইনকে ডাক দিয়া বলো, হুসাইন বলো, আমি দুনিয়ার ভিতরে কার গোলামি করেছি যার কারণে তুমি আমার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম বলে বকা দিয়েছ? হযরত হুসাইন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওই যে দেখেন আমার নানা বিশ্বনবী শুয়ে আছেন রওজায়ে আধারের ভিতরে। আমার নানার রওজার দিকে তাকিয়ে সত্যি করে বলেন তো দেখি, আমি নানা যখন বেঁচে ছিল, নানার সাথে যখন আমি মসজিদ থেকে আমি বের হইতাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত রাত অনেক গভীর হয়ে গেছে রে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মুহূর্তে तमाम পৃথিবীর ভিতরে যত মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, আয় আল্লাহ, যারা বিপদগ্রস্ত, জলে হোক আর স্থলে হোক, আল্লাহ সবার বালা মুসিবত থেকে তুমি সকলকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি, আমাদের ভিতরে এমন একটাও হাত নাই যার আত্মীয় স্বজন অন্ধকার কবরের ভিতরে যায় নাই। আয় আল্লাহ, এখানে অনেকেই আছে নিজের বাবার দেহটা আল্লাহ নিজে কাঁধে করে বহন করে কবরের ভিতরে রেখেছে।
আল্লাহ অনেকে আছে মার দেহটা নিজের কাঁধে করে বহন করে কবরের ভিতরে রেখেছি। আল্লাহ আমাদের পিতামাতা কবরের ভিতরে কি অবস্থায় আছে জানা নাই। মালিক তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি রে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের পিতা মাতার কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমাদের পিতা মাতার কবরের আযাবগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের পিতা মাতার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইয়েরা ইচ্ছা করলে গান বাজনার অনুষ্ঠান করতে পারত রে আল্লাহ, আল্লাহ গান বাজনার অনুষ্ঠান না করে তোমার কোরআনের মেলা বসাইছে। আল্লাহ আমি একটু বিলম্ব হয়েছে আমার আসতে রে আল্লাহ। আয় আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, তুমি তো ভালো করেই জানো কোন বিপদের ভিতরে আমি ছিলাম। আয় আল্লাহ খাস করে সর্বরকমের বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। যে যুবক ভাইয়েরা বড় মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, আল্লাহ ভাইদের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ভাইগুলির হায়াতের ভিতরে বরকত দিয়া দাও আল্লাহ, পরিবারের ভিতরে তুমি শান্তি দান করো আল্লাহ, শান্তি দেওয়ার মালিক তুমি আল্লাহ, শান্তির ফয়সালা করিয়া দাও। ইয়া আল্লাহ পরিবারের ভিতরে তুমি শান্তি দান করো আল্লাহ, হালাল রুজি কামাই করার তুমি তৌফিক দিয়া দাও মৌলা কারীম। আল্লাহ খাস করে তুমি আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, যেগুলো ভাই সহ সভাপতি আছে সকলকেই তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকেও তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আমার সামনে অনেক বাবার বয়সী মুরব্বীরা বসে আছে, আয় আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বী বসা। ইয়া আল্লাহ আমার সাথে এমন ব্যক্তি আছে যে তোমার ঘর বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে মৌলাই কারীম। আয় আল্লাহ খানায়ে কাবার মেহমানগুলিকে লইয়া তোমার দরবারে হাত উঠাই না আল্লাহ। আমি গুনাহগার নালায়েক না খাস্তা না দান না চিজবান্দা আল্লাহ। খাস করে মানুষগুলির দিকে দেখি আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করিয়া দাও। আমরা কত গুনাহ করিয়াছি জীবন ভরিয়া, ভাষায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া। আল্লাহ জাগা যদি নাহি দাও গো দরবারে তোমার, জাহান্নামের আগুন আছে কপালে আমার। ভালো থাকি মন্দ থাকি আল্লাহ তবু তো তোমার, তুমি সারা মাফ করিতে কে আছে আমার। নুন রুটি খাইছি তোমার আল্লাহ ঘুরিয়া ঘুরিয়া, নাফরমানি করছি আল্লাহ তোমাকে ভুলিয়া। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জিন্দেগির লাগি। খালি হাতে আশানিয়া আল্লাহ আসিয়াছি সাই, নৈরাশা হইয়া জানো ফিরে নাহি যায়।
আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে অনেকেই আছে যারা কবরের ভিতরে শায়িত। আল্লাহ, সভাপতি সাহেব বললেন এলাকার ভিতরে অনেকেই আছে যারা এবছর দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, এলাকার অনেকের কর্ণধার, সমাজের নেতৃস্থানীয় পর্যায়ের মানুষগুলি যারা কবর জগতে শায়িত, তোমার কুদরতের পা জোড়ায় ধরে বলি আল্লাহ, ওই মানুষগুলির কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ, আমি খাস করে আবারও দোয়া চাই। আল্লাহ, আমি আবারও দরখাস্ত করি, মালিক রে, যে সমস্ত যুবক ভাইরা এ মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ ভাইদের জানে মানে বরকত দিয়া দাও। আল্লাহ, পরিবারের ভিতরে শান্তি দিয়া দাও, হায়াতের ভিতরে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন, এই মাহফিলে অনেক মানুষের চোখ থেকে আয় আল্লাহ পানি ঝরেছে। আল্লাহ, দয়া করিয়া ওই পানির বদৌলতে, চোখের পানির বদৌলতে আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ, মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।